হরিদিন তো গেল, আরে ওরে সন্ধ্যা হলো, একেবারে পারে করো আমারে। হরিদিন তো গেল, আরে সন্ধ্যা হলো, হরি বল হরি বল হরি। ভারী কর আমারে। দাদা, সূর্যমণি যেভাবে অস্ত যাচ্ছে আর পূর্ব গগনে প্রতিদিন যেভাবে সূর্যমণি উদয় হয়, এভাবে আমাদের মানব জীবনেরও বেলি অবসান ধীরে ধীরে হয়ে আসতেছে। এই মহাজন বললেন, হরিদিন তো গেল, আইরে সন্ধ্যা হলো, একেবারে পারি করো আমারে। ও হরির দিন তো গেল, ওরে সন্ধ্যা হলো, পারি করো আমারে। ও যারা পাছে আইলো আগে গেল, আমি রইলাম পরে। ও যারা পাচ্ছে এলো, ওরে আগে গেল, ওরে আমি রইলাম পরে। ও হরিদিন তো গেল, আরে সন্ধ্যা হলো, একবারে পারি করো রে। ও হরির দিন তো গেল, ওরে সন্ধ্যা হলো, ওরে পারি করো আমারে। হে ভক্তগণ, চাইয়ে দেখো তোমার মানব জীবনের যারা আর বেলা নাই, কখনে জানি তোমার প্রাণ পাখি জনমের মতো ডুবে দেবে, কখনে কোথায় জনমের মতো প্রাণ পাখি বাইর হয়ে যাবে। তাই মহাজন বললেন, সময়ে থাকতে ধরো পারি বাইরে, বেলা নাই রে আর, আর সময়ে ধরলে পারি তুমি টেকে বাইরে কেবা। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, শ্রবণে করা মাত্র যদি চুনু ভক্তের জরে দুটি নয়নের জল। আরে তারে মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে ধন, মিলে কত সাধনারে ধন, সাধুগুরু বৈষ্ণবের শরণ দুলি একবারে গায়ে মাকিলে। সুদীজন, এই নববৃন্দাবনে ভাই কিবোর্ডটা একটু ল দেন, কড়া হয়ে গেছে টোনটা। অনেক দূর দূরান্ত থেকে আগত আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, পিতৃদেবতাগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, এই অধিবাস কীর্তনের পূর্বারম্ভে সবার শ্রীচরণে আমি নরাদম দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে নববৃন্দাবনী সকল ভক্তির শ্রীচরণে শত সহস্র কোটি ভক্তি নিবেদন করছি। ভক্তগণ দেখেন, প্রায় রাত্রি 11টা হয়ে যাচ্ছে।
অধিবাসটা শুরু করতে গিয়ে আমাদের বিলম্ব হয়ে গিয়েছে। আমাদেরকে যদি 9টার সময় আপনারা আসরে তুলে দিতেন তাহলে পুরো আমরা 3টা ঘন্টা কীর্তন পাইতাম। প্রায় 10:30 হয়ে গিয়েছে এবং অধিবাস কীর্তনে গুরুদেবের চরণ আশ্রয় নিতে হয়, গৌরাঙ্গের চরণ আশ্রয় নিতে হয়, তারপর অধিবাস কীর্তনে শুভ পদার্পণ করতে হয়। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা বেশি বিলম্ব করব না। কিছু বলবেন? আচ্ছা, তবে আপনাদের চরণে আমার একটা নিবেদন, এত কষ্ট করে এই শ্রী অঙ্গনে বসে আছেন, আপনাদেরকে দর্শন করে মনে হচ্ছে যে এই নববৃন্দাবনে ভাগ্যবানের শ্রী অঙ্গনে বৃন্দাবনের পুষ্প ফুল ফুটেছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই ফুলের সুবাসটা আপনারা ছড়িয়ে দিবেন। যারা ভাগ্যবান জীব এই শ্রী অঙ্গনে দেখবেন তাদের গৌরঙ্গের বাতাস লাগবে তাদের অঙ্গে। আর গৌরঙ্গের যদি কোনো ভক্তির উপরে ওই বাতাস লেগে যায়, শাস্ত্রে বললেন অমানুষ মানুষ হয়ে যায়। যদি মহাপ্রভুর করুণা একবারে হয়ে যায়, বেজ কাটেন, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। কেন জানেন? পরশমণির পরশ পাইয়া, এই কথা বলো না ভাই, নীরব বস। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে আপনাদের মতো কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে বাবা এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যেতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দেখেন, আলোচনা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদেরকে বাধা দিচ্ছে। আচ্ছা, আমরা একটু বলি, এই জগতে যুগে যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। ভক্ত যদি ভগবানকে তারে প্রেম রশি দ্বারা বন্ধন করিয়া রাখতে পারে, আমারে ভগবান যুগে যুগে ভক্তের শরণের দাস হয়ে যায়। ভক্ত যদি ভগবানকে আকুলি প্রাণে মাধবাক্য ভাব নিয়ে যদি তার দেহ জীবনে যৌবন আত্মনিবেদিত করিতে পারে গোবিন্দের শ্রীচরণে, আমার ভগবান ভক্তের দেহগরের চকিদার হয়ে যায়। ভাগবতে তার প্রমাণ আছে যে ভগবান ভক্তের গরের পারাদার হয়েছেন, আবার ভক্তের দেহগরের ভগবান চকিদার হয়ে পারা দিচ্ছেন। একটু বলি কেমন, বলেই আমরা অধিবাসীর পদে প্রবেশ করব। একদিনে ভগবান শ্রীকৃষ্ণ আমার, একদিনে ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারকায় বসে আছেন। এমন সময় ভগবানের একজন প্রিয় ভক্ত, নাম হচ্ছে তার নারদ ঋষি, যিনি বিনার স্বরে নামে করে ত্রিভুবন ভ্রমণ করেন। এই ভগবানের নামের মধ্যে অনেক মহিমা।
হরির নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। ওই নামে যারা একবার ডুব দেয় বাবা, তারা জানে অন্য জনের বোঝা দেয়। নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আরেক এভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাদাই। নারদ ঋষি বিনার স্বরে ত্রিভুবনে ভ্রমণ করেন। নারদ মুনি হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গেলেন। নারদ, তুমি এখানে? বলে, প্রভু, আমি একটা সুসংবাদ আপনাকে দিতে আসলাম। ভগবান বলছেন, নারদ, আমি বর্তমানে খুবই অসুস্থ। বলে, কি হয়েছে? বলে, আমার প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। আমি তোমার কথাটা পরে শুনব, আগে তুমি আমার মাথার ব্যথাটা ভালো করে দাও। নারদ ঋষি বলছেন, হে কৃষ্ণ, বলো কোথায় গেলে কি ঔষধ আনলে তোমার মাথার ব্যথা সারবে? কৃষ্ণ বলছেন, নারদে রে, আমারে যে রোগ ব্যাধি হয়েছে, ওই রোগটা বড় কঠিন রোগ। বলে, বলো ভগবান, কি ঔষধ সেবা করলে, কি চিকিৎসা করলে ওই রোগ ব্যাধি থেকে তুমি মুক্তি পাবে, বলো। বলছেন, নারদে রে, যদি তুমি বৃন্দাবনের কোনো ভক্তের শরণের দুলি আমায় এনে দিতে পারো, মন দিয়ে শুনেন, আর ওই ভক্তের শরণের ধুলি যদি আমায় মাথায় লেপন করাইতে পারো, তাহলে আমি ভগবান সেই ব্যাধি থেকে মুক্তি পাব। নারদ বললেন, কৃষ্ণ, এই বৃন্দাবনে এমন ভক্ত কে আছে যে ভগবানকে তার শরণের ধুলি দেবে? কৃষ্ণ বলছেন, নারদে রে, তুমি তো আমার এক নাম্বার ভক্ত। তুমি তো আমার নামের তাহিকা শক্তিতে ত্রিভুবনে ভ্রমণে করো। তুমি যদি তোমার শরণের ধুলি দাও, তাহলে আমি ভগবান যে ভালো হয়ে যাব। নারদ বলছে, কৃষ্ণ, আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমার এত বড় সাহস যে আমি ভগবানকে আমার শরণের ধুলি দেব, আর আমি অপরাধী হব, আর আমি নরকে যাব? আমি পারবো না, আমায় ক্ষমা করুন। তাহলে আমি কি ভালো হব না? আমি কি ভালো হব না নারদ? বলে, আমি দেখি বৃন্দাবনে কোনো ভক্তের কাছ থেকে একটু শরণের ধুলি তোমাকে এনে দিতে পারি কিনা। নারদ মুনি বৃন্দাবনে গেলেন। সবার কাছে গিয়ে বলছেন, গো, আমাদের ভগবানের প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে, তোমরা একটু কৃপা করে শরণের ধুলি দাও। ভক্তের শরণের ধুলি পাইলে ভগবান সুস্থ হয়ে যাবে। বলে, নারদ, তুমি এসেছো আমাদের কাছে, তুমি কি ভগবানের ভক্ত না? তুমি কি ভগবানের ভক্ত না? তুমি ভগবানকে কেন চরণের ধুলি দিলে না? বলে, তোমাদের মাথা খারাপ হয়েছে। আমি ভগবানকে চরণের ধুলি দিয়ে আমি অপরাধী হব, আর আমি নরকে যাব? বলে, সেম তো আমরাও একই কথা বলছি। তোমার সাহস হয় নাই, আর আমাদের সাহস কেমন করে হবে? আজ বৃন্দাবনের কেউ ভগবানকে চরণের ধুলি দিচ্ছে না। পরিশেষে নারদ মুনি বৃন্দাবনে গেলেন ব্রজগোপীর কাছে। ব্রজগোপী নারদকে দেখে বলছেন, নারদ, তুমি এই অসময়ে কেন আমাদের কাছে? বলে, শোনো, তোমাদের ভগবানের প্রচন্ড মাথার ব্যথা হয়েছে।
বলে ভগবানের মাথা ব্যথা হয়েছে, তুমি কেন এসেছ? বলে যদি তোমরা ভগবানকে চরণের দুলি দাও, বলে আমাদের চরণের দুলি দিলে কি আমাদের গোবিন্দ ভালো হবে? বলছেন যদি তোমরা তোমাদের চরণের দুলি দাও, আর ভক্তের চরণের দুলি যদি ভগবানের অঙ্গে লাগে, আমার ভগবান ভালো হয়ে যাবে। বলে আমরা একবার নয় 1000 বার চরণের দুলি দেব। বলে তোমরা যে চরণের দুলি দেবে, তোমরা যে নরকে যাবে, তোমাদের নরকে যে স্থান হবে, বলে শোনো নারদ, যদি আমাদের চরণের দুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো হয়, যদি আমাদের চরণের দুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ সুখে থাকে, আমরা একেবারে নয় 1000 বার ব্রজ গোপীগণে চরণের দুলে দিতে রাজি। আমরা স্বর্গে যেতে চাই না, আমরা সেই স্বর্গের সুখ চাই না নারদ। যদি আমাদের চরণের দুলি পেয়ে, যদি আমাদের চরণের দুলি পেয়ে আমাদের যদি গোবিন্দ ভালো থাকে, নারদের আমরা কোটি জনম নরকে থাকতে রাজি। তবে আমরা সব ব্রজ গোপীগণ ভগবানকে চরণের দুলি দিচ্ছি, তুমি আমাদের ভগবানকে বলবে আমরা কোটি জনম নরকে থাকতে রাজি, কিন্তু গোবিন্দ যেন কোনদিন তার চরণে ছাড়াই আমাদের কি করে না রে। ওই আমরা জন্মে জন্মে সঙ্গ জল হয় আমরা ধরবে ধরবে সঙ্গ যেন পাই। হয় আমরা জন্মে জন্মে ভক্তের সঙ্গ যে পাই। প্রভুর হরে বেদ হরে জনমে ধরবে আমরা যেন গোবিন্দের সঙ্গ পাই। আমরা যেন গোবিন্দ সঙ্গ যেন পাই। নারদরে এ জন্মে নয়, আমরা জন্মে জন্মে আমরা গোবিন্দের যেন গোবিন্দের যেন সঙ্গ পাই। বলিয়ে জলি মেল বলি জন্মে জন্মে আমরা জন্মে জন্মে যেন গোবিন্দের সঙ্গ যে পাই। নারদরে তুমি আমাদের গোবিন্দকে গিয়ে বলবে, গোবিন্দ আমরা বৃন্দাবনে কোটি কোটি জন্ম নরকে থাকতে রাজি, আমরা বৃন্দাবনে কোটি কোটি জন্ম নরকে থাকতে রাজি, যদি আমাদের গোবিন্দ আমাদের চরণের দুলি পেয়ে ভালো হয়ে যায়। আমরা নিজের সুখী চাই না, যদি আমাদের গোবিন্দ ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকবো।
নারদে মুনি আমার বৃন্দাবনের ব্রজকুপির চরণের ধুলি নিয়ে যখন গেলেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, দেখেন ভগবান নয়নের জলে কাঁদছেন। নারদ ঋষি গিয়ে বলছেন, হে কৃষ্ণ তুমি কাঁদছো কেন? বলে, এই বৃন্দাবনে আমার কত ভক্ত আছে, কেউ তো আমায় একটু ভালোবার জন্য তুলে দিল না। আজ আমি ব্রজগোপীর কাছে ঋণী হয়ে গেলাম। যখন আমার ব্রজগোপী নয়নের জলে কাঁদেছে, আমার ভক্ত যদি আমার লাগিয়া কাঁদে রে নারদ, আমিও যে আমার ভক্তের লাগিয়া কাঁদি। আরে ভক্ত যদি আমার নামের মালা জপে, এই জগতে আমিও আমার ভক্তের নামের মালা জপি। যখন ব্রজগোপীরাই আমাকে চরণের ধুলি দিয়েছে, আমি সাথে সাথে সেই সময় ভগবান ভালো হয়ে গিয়েছি। তুমি তো আমার শ্রেষ্ঠ ভক্ত, তুমি তো আমার চরণের ধুলি দিলে না নারদ। ওই বৃন্দাবনের ব্রজগোপীর কাছে আজ আমি প্রেম ভক্তির কাছে ঋণী হয়ে গেলাম। তাই তো তাদের নাম হয়েছিল বৃন্দাবনের ব্রজের গোপী, যারা গোপনে গোপনে আমার ভগবানকে ভালোবেসেছিল। সেদিন ব্রজগোপীরা নারদকে বলেছিলেন, নারদের আমরা শুধু সুখে আমরা ভগবানকে চাই না, আমাদের সুখে দুঃখে যেন আমরা গোবিন্দকে পাশে পাই। আমরা গুরি নিদানে কালে যেন একবারে গোবিন্দকে নয়নে দেখি। এ ভক্তগণ, অমনি ভাবে আমাদের একদিন মানব জীবনের অন্তিম কাল আসবে। সেদিন 8 কুটুরি 9টা দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে আমাদের প্রাণটা বাইর হয়ে যাবে। সেদিন ভগবানের কাছে এই প্রার্থনা, হে গোবিন্দ, আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি। ও প্রভু গো সেদিন যেন তোমায় নয়নে দেখি। আরে সেদিন যেন নয়নে দেখি। ওই আমার প্রাণ পাখি ও আমার যাবার কালে গো নিতাই গৌর হরি বল হরি বল। ওই আমি সেদিন যেন তোমায় নয়নে দেখি। ভগবান পাখি হে যাবার কালে গো সেদিন যেন নয়নে দেখি। হে গোবিন্দ, 84 লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি মানবে জন্ম। আর জানি না আমাদের মানব কুলে জন্ম হবে কিনা। এটাই তো আমার জীবনের শেষ জন্ম হইতে পারে। কখনো জানি আমার প্রাণ পাখি ডুবে দেবে।
তবে যাবার কালে তোমার চরণে এই নিবেদন, যেখানে যে অবস্থায় যে মুহূর্তে প্রাণে যায় না কেন, আমি তোমার চরণে এই নিবেদনে জানিয়ে রাখি, যদি তুমি আর আমাকে কোনোদিন মানব কুলে জন্মে দাও, আমি কোনো ধনীর ঘরে জন্মে চাই না, আমি কোনো কোটিপতির ঘরে জন্মে চাই না, আমি কোনো রাজপ্রাসাদে জন্মে চাই না গোবিন্দ। তুমি আমারে ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্মে দিও, আমি ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে আমি যেন একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম নেই, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নেই, কৃষ্ণ ভক্তিমতী বাবার ঘরে জন্ম নিয়ে মায়ের ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি অঙ্গে একবারে মাকিতে পারি। ভক্তের চরণ দুলি অঙ্গে, এই অঙ্গে মাকিতে পারি। সাদের মানবে জন মানবে জনম আর হই কি না হই, ভক্তির সুরুলের দুলি এই অঙ্গে, এই অঙ্গে মাকিতে মাকিতে পারি। ওরে সাদর মানব জানে, হরি বল হরি বল। ওরে সাদর মানব জানে, আরে হই কি হই কি না হো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। সবাই একবার বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভক্তগণ 84 লক্ষ জনী ভ্রমণে করিয়া সাদের মানবে জন্ম পেয়েছি রে ভাই। শিশুকালে চলে যায় মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনকালে চলে যায় বন্ধুদের সাথে মাঠে ঘাটে খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকালে চলে যায় এই দেহ অসুস্থ দেহ, জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। এই বলছেন কৃষ্ণ ভজনের সময় হচ্ছে শিশুকালে। শিশুকালে বোঝে কৃষ্ণ আসে বা না আসে, যৌবনকালে বোঝে কৃষ্ণ, হ্যাঁ শিশুকালে বোঝে কৃষ্ণ আসে বা না আসে, আর যৌবনকালে বোঝে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে বোঝে কৃষ্ণ জমের তোর আসে। দেখবেন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন গলার মধ্যে একটা গেড় গাড়ি শব্দ করে, আমরা মনে করি মনে ওনার গলার মধ্যে কফ জমেছে, কিন্তু না। মানুষ মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে, একজনের নাম হলো যমরাজ আর আরেকজনের নাম হলো বিষ্ণুদূত। যদি আমি কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি না, যদি ভগবানের নামে প্রেমে অনুরাগে কোনোদিন ডুবি না, মরণকালে কি করে প্রাণ যাবার কালে আমরা চেষ্টা করি গোবিন্দকে স্মরণ করার, তখন যমরাজ বুকের মধ্যে পা দিয়ে চাপা দেয়, বলে 70 বৎসর ঘাটাই লীলায়। মৌলভীবাজার আপনাদের এলাকার নাম কি?
ফতেপুর, সেই সময়টা কোথায় গেল? আর এখন মরণকালে তুমি আমাকে খুঁজতেছো, এভাবে হাজার মাইক্রোফোন দিও সেদিন ভগবানকে ডাকলে পাওয়া যায় না। তাই সুধীজন, আর আমরা বিলম্ব করব না, 11:30 হয়ে গিয়েছে। আমরা অধিবাসের পদের মধ্যে ঢুকে এই 12টার ভিতরে যতটুকু সময় পাই আমরা একটু আলোচনা করব, কেমন? আহায় জয় রে জয় রে গর হরিবল হরিবল। লুরদানি অগরা শ্রী সচিন নন্দন। আরে জয় রে জয় রে গরা আরে শ্রী সতী নন্দন। ওই আজি মঙ্গল নট নটন সুটাম। আয় হায় রে মঙ্গল নটন নটন সোটা আমার সচির নন্দনে আজি জয়রে দিলাম। এগো আজি শুভ শুভ দিবসে আমার সচির নন্দনে জয়রে দিলাম। আরে আজি শুভ শুভ দিবসের সচিন নন্দনের জয়রে দিলাম। আজি মঙ্গল নট নটন সুটাম। এই রে মঙ্গল নট নটন সুটাম। আয় হায় রে আরে মঙ্গল নটন নটন সোটা। উলুরদানি হরিব। আহা অকিরে হরিব। আহা আরে কীর্তন আনন্দে আরে শ্রীবাস রামানন্দে। আরে মুকুন্দ বাসুগুণ গায় রে। আরে মুকুন্দ আর বাসুগুণ গায়ে। এই আরে মুকুন্দয়ার আরে বাসু গুসে হলি মুকুন্দয়ার বাসু গুসে। শুভ দিবসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে। আদিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গুসে। শুভ দিবসে তারা গৌর কীর্তন করে
দয়াল বাসু গুসে শুভ আদিবাসে তারা গৌর কীর্তন করে মুকুন্দয়ার বাসু গোসে মুকুন্দ আর বাসু গুণগান আয় হাই রে মুকুন্দয়ার বাসু গুণগান আর দ্রাং ত্রিমি কি ত্রিমি বাইরে মাদল বাজত আরে দান দেবে দেবে ওরে বাঁধল বাঁধত আরে বাজত আরে মন্দির আর সালো হে ওরে বাঁধত তাই গৌর হরি বল, হরি বল। হায় হায় রে বাঁধত মন্দিরারো সালরে বাঁধত মন্দিরার সাল বাজত মন্দির আর সাল আয় হাই রে বাহাজত মন্দির শঙ্খ করতা মন্দিরার সাল এর সঙ্গ উলুরদানি করে তালো ঘন্টার রব বেল ওরে ঘন্টারে হরি বল হরি বল হরি বল রভবেলা আরে শঙ্ক আরে শঙ্ক করতালো আরে গন্তারো রববেলো আরে মিল হল পদ তলে আলো রে এরে মিল হল পদ তলে তার হাইরে মিল হল পদ তলে তালরে মিল হল পদ তলে তা আর পীড়িতি কুলসরে আইরে মরম বেদল আরে পিরিতি কলসরে মহরম বেদল আরে বাবে সহচর বুল আয় হাইরে বাবে সহ সহচর বুড়ো আর কুহি কহত গরা আরে জানকী বল্লভ আয় হাইরে কই তো হত গরা